এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে যে আলোচ্য বিষয় আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভসের সেকেন্ড যে টাইপটা সেটা। আমরা আগের দিন শিখেছিলাম ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ নর্মাল যে রুলটা, যেমন হি ইজ দ্য বেস্ট বয় অফ দ্য স্কুল বা লতা মঙ্গেশকর ইজ দ্য ফাইনেস্ট সিঙ্গার অফ এভরি টাইম, এই ধরনের যে সিম্পল সুপারলেটিভ ডিগ্রি শিখেছিলাম। আজকে আমরা যে রুলটা শিখতে চলেছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য। এই ওয়ান অফ দ্য শব্দ, এই যে কথাটি, এর মধ্যে একটি অর্থ নিহিত আছে, সেটা হচ্ছে অনেকের মধ্যে একজন। ঠিক আছে, ওয়ান অফ দ্য হচ্ছে ওয়ান অ্যামং মেনি, অনেকের মধ্যে একজন। এরকম অনেকের মধ্যে যদি একজন বোঝায় সেক্ষেত্রে একটা বিশেষ রুল ফলোড হয়। সুপারলেটিভ ডিগ্রি বলো বা পজিটিভ ডিগ্রি বলো আর কম্পারেটিভ ডিগ্রি বলো, সেইটা আমরা আজকে শিখব। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমরা শিখব। দেখো, রহিম ইজ ওয়ান অফ দ্য strongest boys of our class। এই যে বাক্যটি, রহিম আমাদের ক্লাসের অনেক স্ট্রং ছেলেদের মধ্যে একজন, অর্থাৎ রহিমই যে স্ট্রং সেটা কিন্তু বলা নেই, রহিমের মতো স্ট্রং অনেকে আছে। দেখো এখানে ভালো করে খেয়াল করবে যে নাউনটা কিন্তু প্লুরাল হচ্ছে, কখনোই বয় হবে না, এটা কিন্তু বয়েজই হবে। তো এই বাক্যটি ওয়ান অফ দ্য প্লাস ইএসটি আছে, অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, অর্থাৎ এটা কিসে আছে? সুপারলেটিভে। একে আমি যখন পজিটিভ করব তখন এইভাবে বলবো যে রহিমের মতো শক্তিশালী ছেলে আমাদের ক্লাসে খুব কমই আছে। তার ইংরেজিটা হবে ভেরি ফিউ স্টুডেন্টস of our class are as strong as রহিম। ভালো করে বুঝবে যে রহিমের মতো স্ট্রং খুব কম স্টুডেন্ট আছে। তো এই যে নাউনটা বসছে স্টুডেন্ট, এটাও হচ্ছে প্লুরাল, আবার এইখানে যে ভার্বটা বসছে সেটাও কিন্তু প্লুরাল। ওকে, কেননা রহিমের মতো বেশ কয়েকজন আছে বা কয়েকজন অন্তত আছে, যার জন্য রহিম একা নয়। পরবর্তী যে কম্পারেটিভ ডিগ্রিটা হবে, কম্পারেটিভটা হবে রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান। তার যে বাংলাটা কম্পারেটিভের সেটা আমরা আগে বুঝে নিই যে রহিম ক্লাসের বেশিরভাগ ছেলেদের থেকে বেশি স্ট্রং। তো রহিম ইজ স্ট্রঙ্গার দেন মোস্ট আদার, অথবা এখানে তোমরা মেনি আদারও ইউজ করতে পারো, কিন্তু আমি প্রেফার করি মোস্ট আদার, তাই আমি মোস্ট আদারকেই প্রথমে লিখেছি। মোস্ট আদার বা মেনি আদার স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস। ওকে, তো দেখো সবসময় স্টুডেন্টস বলছি, যে ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টের থেকে রহিম কিন্তু বেশি স্ট্রং, এটা বলছি। আচ্ছা, ওয়ান অফ দ্য, এই এফ ফর সবসময় মাথায় রাখবে ফিউ। ঠিক আছে, ভেরি ফিউ, ফিউ ব্যবহার করি যেহেতু পজিটিভ ডিগ্রিতে, এবং শুধু ডিফারেন্স এখানে যে নাউনটা প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, এবং যখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব তখন সেক্ষেত্রে মেনি আদার বা মোস্ট আদার ব্যবহৃত হবে। তো এরকম আরও একটি এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। দেখো, কলকাতা ইজ busier than most other বা many other লিখতে পারো cities of West Bengal। তার মানে এই বাক্যটির মাধ্যমে বোঝাচ্ছে যে কলকাতা পশ্চিমবঙ্গের বাকি বেশিরভাগ শহরের থেকে বেশি ব্যস্ত। তো এই যে বাক্যটি আছে, এই বাক্যটি অবশ্যই দেখে আমি বুঝতে পারছি যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে।
তো কম্পারেটিভ ডিগ্রিতে যখন আছে তার বাকি যে দুটো ডিগ্রি সেই দুটো ডিগ্রি আমি করব কি কি করব, একটা করব পজিটিভ এবং একটা করব সুপারলেটিভ, এই দুটো ডিগ্রি আমি করব। তো দেখো পজিটিভের ক্ষেত্রে কি এফ ফর ফিউ, মোস্ট আদার আছে মানে ভেরি ফিউ হবে, ওয়ান অফ দ্য রুল অ্যাপ্লাইড হবে। তো কি হবে, ভেরি ফিউ cities, noun plural, of West Bengal are as busy as Kolkata. Very few cities of West Bengal are as busy as Kolkata. Noun plural are. Okay? আর ব্যবহৃত হচ্ছে, ভার্ব প্লুরাল প্লুরাল। পরবর্তী সুপারলেটিভ কি, কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম শহরগুলির মধ্যে একটি। আচ্ছা এইখানে না কলকাতা ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল না দিয়ে ইন্ডিয়া করে দিও, তো সেটা অনেক বেশি ঠিকঠাক হবে আর কি। কলকাতা এখানে সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল না দিয়ে ইন্ডিয়া করে দিচ্ছি, সেটা কনটেক্সচুয়ালি অনেক ঠিক হবে, কেন কলকাতা পশ্চিমবঙ্গের এমনিই ব্যস্ততম শহর, ঠিক আছে। অনেকগুলি ব্যস্ততম শহরের মধ্যে একটি বলা ভুল হবে, পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম শহর হচ্ছে কলকাতা। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে কেটে ইন্ডিয়া করে দিলাম, সেটা কনটেক্সচুয়ালি ঠিক হবে। তো যাই হোক, কনটেক্সচুয়ালিটির দিক থেকে আমি এটাকে চেঞ্জ করলাম কনটেক্সটের দিক থেকে। তো নিয়ম কিন্তু এই, ওয়ান অফ দ্য থাকলে এইভাবে তোমাদেরকে তার ডিগ্রি ট্রান্সফরমেশন করতে হবে। তো আশা করি এই ক্লাসটি প্রত্যেকে বুঝতে পেরেছো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। সকলে ভালো থেকো, টাটা।